الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সেই মহান প্রতিপালকের প্রতি যিনি আমাদের সকলকে সমস্ত কাজ থেকে বিরত রেখে এরকম একটা মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। ঠিক তারপরে পরেই জানাই তাহার হাবিব তাহার প্রিয় রাসূল জানাকে না সৃজন করিলে কুল কায়নাত আসমান জমিন পাহাড় পর্বত কিছুই সৃষ্টি হতো না। সেই মহান মানবের প্রতি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে অগণিত হাদিসের মধ্যে আছে যে 1,24,000 অথবা 2,24,000 নবী পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তার মধ্যে বিশেষ কিছু শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন আল্লাহ 5 জন নবীকে। সব নবীকে শ্রেষ্ঠ করে পাঠান। সেই 5 জন নবী হচ্ছে ঈসা রূহুল্লাহ। কোন মৃত ব্যক্তিকে বা কোন মৃত প্রাণীকে জিন্দা করতে পারে আল্লাহর হুকুম। তারপর হচ্ছে মুসা কালিমুল্লাহ। মুসাকে কালিমুল্লাহ এই জন্য বলা হয় সে সরাসরি আল্লাহর সাথে কথা বলতো ডাইরেক্ট, কোনো ফেরেশতার মাধ্যমে না। নূহ নবী 5 জন শ্রেষ্ঠ নবীর ভিতরে নূহ নবী আছে। তারপরে রয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বলা হয় কারণ তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু। আর আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাবিবুল্লাহ বলা হয়। হাবিবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু। খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু। কিন্তু দুই বন্ধুর ভিতরে ফারাক রয়েছে। খলিল ওই বন্ধুকে বলা হয় যে বন্ধু আল্লাহ
খুশি করার জন্য কোনো কাজ করে। আর হাবিব ওই বন্ধুকে বলা হয় যাকে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে। এর অনেক উদাহরণ রয়েছে। ইব্রাহিম নবীর অনেক পরীক্ষা করা হয়েছে, কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাস করেছেন। নিজের ছেলেকে জবাই করতে বলা দেওয়া হয়েছিল, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম নিজের ছেলেকে ইসমাইলকে বললেন যে বেটা তোমার কুরবানি করার হুকুম করেছেন। ইসমাইল তখন 9 থেকে 10 বছর বয়স। ইসমাইল বললেন যে আব্বা জলদি করো, তুমি জলদি করো। ইব্রাহিম বললেন যে ছোট বাচ্চা কি কিছু বুঝতে পারেনি? ইব্রাহিম বললেন যে বেটা তোমাকে কি জিজ্ঞাসা করেছে, তুমি বুঝতে পেরেছো? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আব্বাকে বলেন বাবা, খুব সুন্দর একটা সওদা যে দুনিয়া থেকে আমি আখিরাত ভালো, দুনিয়া সে বেহতর আখিরাত, দুনিয়া থেকে আখিরাত ভালো, আমি দুনিয়া থেকে আখিরাতে চলে যাবো, এটা তো ভালো। এবং বলেছেন যে আপসে বেহতর আল্লাহ, আপনার থেকে আমি আল্লাহকে পাবো, এর থেকে বড় খুশি আর কি আমার নেই। আব্বা তুমি জলদি করো। কিন্তু যখন মায়ের কথা মনে পড়েছে বললেন বাবা আমার মা তো কষ্ট পাবে, সেই জন্য নিজের যে পাঞ্জাবিটা, নিজের কুর্তা নিজে খুলে দিলেন এবং বললেন আব্বা এই কাপড়টা, এই পাঞ্জাবিটা গিয়ে আমার মাকে দেখা দেবে যাতে আমার মার কষ্টটা কম হয়। তারপরে বললেন বাবা তুমি যখন আমাকে জবাই করবে তখন আমার চোখ দুটো বেঁধে দেবে, কারণ তুমি যদি আমি যদি তোমাকে দেখি আমার মায়া হবে, এবং হাত দুটো বেঁধে দেবে, পা দুটো বেঁধে দেবে, কারণ আমার পা যদি তোমার গায়ে লেগে যায় তাহলে তোমার আঘাত হবে, তোমার কষ্ট হবে। এই পরীক্ষা যখন ভাবছে আল্লাহ বলছেন যে আমার শরীর কতদূর যেতে পারে আমি দেখি। 7 আসমানের ফেরেশতা এক জায়গায় হয়ে গেছে, যে পুরো মানুষটা কি করতে পারবে, নিজের ছেলেকে জবাই করতে পারবে? ইব্রাহিম নিজের ছেলেকে বাঁধলেন ভালো করে, হাত পা দুটো বেঁধে দিলেন, উপর হয়ে শোয়ালেন এবং ছুরি যখন চালাবে তার আগে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের উপরের দিকে ফেললেন এবং বললেন আল্লাহ তুমি কি ভাবছো যে তোমার থেকে বেশি ভালোবাসা আমার ইসমাইল প্রতি বেশি ভালোবাসা হয়ে গেছে? হে আল্লাহ তুমি কি ভাবছো যে ইসমাইলের ভালোবাসা তোমার থেকে আমার বেশি হয়ে গেছে? না, হে আল্লাহ আমার মহত্বর ভিতরে শুধু তুমি রয়েছে, তুমি। কিন্তু তুমি যখন আমাকে পরীক্ষা করছো তাহলে একটা ইসমাইল কেন, আমি 1 লাখ ইসমাইল তোমার রাস্তায় কুরবানি করতে হবে। তুমি যখন আমাকে পরীক্ষা করছো তাহলে আল্লাহ বলে যখন ছুরি চালালেন 7 আসমানের ফেরেশতারা কেঁদে জড়জড় হয়ে গেল। কিন্তু প্রতি মুহূর্তে চোখ খুলে দেখলেন যে পাশে একটা দুম্বা দাঁড়িয়ে রয়েছে, জান্নাত থেকে পাঠানো হয়েছে, ইসমাইলের গলায় ছুরি চলে একটা লোম ওঠা। এরকম ভাবে পরীক্ষা নিয়েছে অনেকবার। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করার জন্য কোনো কাজ করতেন, কিন্তু আমাদের রাসূলকে আল্লাহ পাক খুশি করার জন্য আল্লাহ পাক নিজে কাজ করতেন। যেরকম একটা ঘটনা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আগে নামাজ পড়া হতো কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়া হতো না। আগে বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তিনে যেটা অবস্থিত আছে সেই মসজিদের দিকে ফিরে আমাদের নামাজ পড়তে হতো, ওইটা আগে প্রথম কিবলা ছিল। কিন্তু আমাদের নবীজির অন্তরে ছিল যে আমার যে জন্মভূমি, যেখানে আমার বাসস্থান, সেদিকে ফিরে যায় না আমি নামাজ পড়তে পারি। ইব্রাহিম যেই দিকে নামাজ পড়েছে, যেই দিকে ফিরলাম সেই দিকে যেন ফিরে নামাজ পড়তে পারি, কিন্তু আল্লাহকে বলতে পারছে না। কিন্তু আল্লাহ বুঝে গেলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে কোন নারা তাকুল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। এ আমার হাবিব, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারি, তোমাকে আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তোমাকে নামাজ পড়তে হবে না। তুমি তোমার জন্মস্থান যেদিকে কাবা শরীফ সেই দিকে ফিরে তুমি নামাজ পড়ো। এরকম ভাবে কোরআন শরীফের ভিতরে কিছু কিছু জায়গায় আল্লাহ পাক নবীকে খুশি করার জন্য অন্য নবী যখন
কিন্তু আমাদের নবীর যখন নাম আনা হয়েছে সেখানে বলছেন যে ইয়া আইয়ুহান নবী, সম্মান জানানোর জন্য। অন্য নবীকে যখন নাম বলা হয়েছে ইয়া ইব্রাহিম, আমাদের নবীকে বলা হয়েছে যে ইয়া আইয়ুহার রাসূল। কোরআন শরীফের মধ্যে কোনো জায়গায় ইয়া মুহাম্মদ এরা নেই। অন্য নবীর নাম আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বয়ান করেছেন যে ইয়া দাউদ, কিন্তু যখন আমাদের নবীর নাম যখন বলেছেন তখন বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। কোরআন শরীফের মধ্যে অন্য জায়গায় রয়েছে যে ইয়া ঈসা, কিন্তু আমাদের নবীর যখন নাম এসেছে সেখানে বলা হয়েছে ইয়া আইয়ুহাল মুদাসসির। কিছু কিছু জায়গায় নবীর উপরে আল্লাহ কসম খেয়েছে। কোরআন শরীফের মধ্যে রয়েছে লাআনহু ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, এ আমার হাবিব তোমার জানের কসম খেয়ে আমি বলছি। ওয়াকিলিহি মান রা, এ আমার হাবিব তোমার কথার কসম খাচ্ছি আমি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, এ আমার হাবিব তোমার রিসালাতের উপরে আমি কসম খেয়ে বলছি। ক্বাফ ওয়াল কুরআনিল মাজিদ, এ আমার হাবিব তোমার উপর যে কিতাব নাযিল করা হয়েছে কোরআন বলে সেই কোরআনের আমি কসম খেয়ে বলেছি। এরকম ভাবে কিছু কিছু জায়গায় নবীর উপরে আল্লাহ কসম খেয়েছেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এ আমার হাবিব তোমার আখলাকের উপরে আমি কসম খেয়ে বলেছি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কিছু মিল রয়েছে। হাদিসের মধ্যে খুঁজে কিছু কিছু মিল পাওয়া যায়, সেগুলো আমি এক একটা করে আপনাদের বলছি। প্রথম নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে সাহাবাদেরকে নিয়ে কিছু কথা বলছেন এবং বলছেন যে তোমরা আমার পিতা ইব্রাহিমকে কিরকম দেখতে তোমরা কি জানতে চাও? আমি যখন মেয়েরাজে গেছি এক আসমানে দ্বিতীয় আসমানে, যখন প্রত্যেক নবীর সাথে দেখা হয়েছে সেখানে ইব্রাহিমের সাথে আমার দেখা হয়েছে। রাসূল বলতেন যে আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম, তোমরা যদি নবী ইব্রাহিমকে দেখতে চাও আমার দিকে ফিরে তাকাও। মানে আমাদের নবীর সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি চেহারায় মিল ছিল পুরোপুরি। দ্বিতীয় নম্বর হচ্ছে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। কোরআন শরীফের মধ্যে রয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের জীবনের ভিতরে উত্তম আদর্শ রয়েছে। সেরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ উল্লেখ করেছেন কোরআন শরীফের মধ্যে লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, যেমন ভাবে রাসূলের জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ঠিক তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে তোমরা উত্তম আদর্শ পাবে। তিন নম্বর হচ্ছে শ্রেষ্ঠ নবী, যেটা একটু আগে বয়ান করলাম যে পাঁচজন নবীকে শ্রেষ্ঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছে, তার মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ রয়েছে, আমাদের প্রিয় রাসূল হাবিবুল্লাহ। চার নম্বর হচ্ছে কাবা শরীফ তৈরি করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণ করলেন নিজের ছেলে ইসমাঈলকে নিয়ে, কিন্তু আমাদের নবী যখন কাবা শরীফ নির্মাণ করলেন তখন শৈশবকালে, মানে 9 থেকে 10 বছর বয়সে। একটা ঘটনা রয়েছে যে কাবা শরীফ যখন তৈরি করা হয় তখন নবী ছোট ছিলেন, 9 থেকে 10 বছর বয়স। ওই বয়সে সব শিশু বাচ্চারা কাঁধে করে একটা করে পাথর দিয়ে কাবা শরীফের কাছে গিয়ে রাখছে, কাবা শরীফ তৈরি হয়। কিন্তু অন্যান্য বাচ্চারা একটা করে পাথর নিয়ে যাচ্ছে, আমাদের রাসূল দুটো করে পাথর নিয়ে বইছে। অন্যান্য যে বাচ্চাগুলো পাথরগুলো যেগুলো বইছে সেই বাচ্চাগুলো নিজের কাপড়টাকে খুলে ভাঁজ করে নিজের কাঁধে রাখলেন, মানে কাঁধের উপরে পাথরগুলো রাখলেন যাতে কষ্ট না হয়। কিন্তু আমাদের রাসূল কাপড় খুললেন না। এটা যখন আবু তালেব যখন নবীর চাচা দেখলেন তখন বললেন যে হে মুহাম্মদ, তুমি তোমার কাপড়টা খুলো না তো তুমি কাঁধে ব্যথা পাও। কিন্তু রাসূল বললেন যে না চাচা, আমি কাঁধে ব্যথা পাই না। আবু তালেব বললেন যে কি হচ্ছে, তোমার কাপড়টা খুলো, লজ্জা করো না। যখন নিজের কাপড় রাসূলের কাপড়টা টান দিয়ে খুলতে যাবে, টান দেওয়ার আগে রাসূল বেহুশ হয়ে পড়ে গেলেন। তাহলে 3 নম্বর দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল আছে, কাবা তৈরি করেছেন দুজনে। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম কাবা শরীফ তৈরি করেছিলেন ঠিক তেমনি ভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা নির্মাণ
করেছিল। 4 নম্বরে সেটা হচ্ছে হুদুদুল হারাম। হাদিস শরীফের মধ্যে রয়েছে ইন্নামা হারামতুল মাদিনা কামা হারামা ইব্রাহিম, যেমন ভাবে আমি মদিনাকে হারাম করেছি ঠিক তেমনই ভাবে আমার পিতা ইব্রাহিম মক্কাকে হারাম করেছে। যারা হাজী সাহেব যারা হজ করতে যায় তারা বুঝতে পারবে যে মক্কার একটা এরিয়া রয়েছে এবং মদিনার একটা এরিয়া রয়েছে, পিলার আছে, সেখানে লেখা আছে হুদুদুল হারাম। ওই এরিয়ার ভিতরে যদি কোনো ব্যক্তি যদি চলে যায়, মানে কাউকে মারা যাবে না, কোনো মশা মাছি ওকে মারা যাবে না, কাউকে মারা হয় তাহলে হারাম হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি কাউকে খুন করে যদি ওই এরিয়ার ভিতরে যদি চলে যায় তাহলেও তাকে মারা যাবে, তাকে বুঝিয়ে বাইরে এনে তারপর তাকে ব্যবস্থা করতে হবে। 6 নম্বরে রয়েছে ইসলামের দাওয়াতকে মানুষের কাছে দিতে গিয়ে ঘর ছাড়া হয়েছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতকে দিতে গিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইরাকের বাবেল নগর একটা শহর ছিল, সেই শহর থেকে হিজরত করে ফিলিস্তিনে এসেছিলেন। ফিলিস্তিন থেকে হিজরত করে মিশরে গিয়েছিলেন, মিশর থেকে আবার হিজরত করে মক্কায় গিয়েছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার কারণে। এই দিক থেকেও আমরা রাসূলের সঙ্গে মিল আছে। 7 নম্বরে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সব নবীদের নেতা, আর ইব্রাহিম খলিলুল্লাহ হচ্ছে সব নবীদের পিতা। 3 জন নবীকে নবীদের পিতা বলা হয়। একজন হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম তাকে শাফিউল্লাহ বলা হয়, তিনি হচ্ছে সব নবীদের পিতা। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকেও সব নবীদের পিতা বলা হয়। এবং তৃতীয় নম্বরে ইব্রাহিম খলিলুল্লাহ, তাকেও সব নবীদের পিতা বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম, আমার বলার মূল উদ্দেশ্য হলো যে ইব্রাহিম এবং হাবিবুল্লাহ, খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহ দুটোর মানেই হচ্ছে বন্ধু, কিন্তু খলিল ওই বন্ধুকে বলা হয় যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য নিজে কাজ করে, আর হাবিবুল্লাহ ওই বন্ধুকে বলা হয় যাকে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বোঝার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। যেহেতু টাইম সংক্ষেপ, আমরা সকলে একবার দরুদ শরীফ পড়তে আল্লাহুম্মা সাল্লি আলা